ওয়ার্কিং অন আপডেট ডু নট টার্ন অফ আওয়ার কম্পিউটার এই লেখাটি আসার কারণ, কিভাবে আপনারা লেখাটি আসলে সমাধান করবেন, বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যারা নতুন কম্পিউটার ইউজার অথবা ল্যাপটপ ইউজার তাদের জন্য এটা খুব চিন্তিত বিষয়, এই লেখাটি কেন আসে। আজকে ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন কেন এই লেখাটি আসে, এই লেখাটি আসলে আপনার করণীয়টা কি এবং এটা কিভাবে আপনি সমাধান করবেন। তো এখানে বেশি কথা বলবো না, চলুন ভিডিওটি শুরু করি। ওয়ার্কিং অন আপডেট 17% কমপ্লিট, ডু নট টার্ন অফ আওয়ার কম্পিউটার। আমার এটা 1 থেকে 17% হয়ে গেছে, যে এখন 18% কমপ্লিট হয়ে গেছে। তো এইটা আসার কারণটা কি, এখন আমি এটা বলি। আমার এটা কিন্তু 1 থেকে ওই 18% পর্যন্ত হইতে আছে। তো আমি 1 থেকে এই পর্যন্ত ভিডিও করতে পারি না, তো 17% থেকে আমি ভিডিও করা শুরু করে দিছি। আমি আপনাদের সাথে এটা শেয়ার করি যাতে আপনারা কোনো টেনশন না করেন। এটা আসার কারণ কি এটা এবং এটা সমাধান কি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো এটা আসার প্রথম যে কারণটি হলো, আমরা যদি কোনো উইন্ডোজ দিয়ে থাকি, নতুন কোনো উইন্ডোজ দিয়ে থাকি, ডিভিডি সিডি দিয়ে অথবা পেনড্রাইভ দিয়ে আমরা এই উইন্ডোজটা দিয়ে থাকি। আমার এখন যে এই লেখাটি আসছে, এটা হলো আমি কম্পিউটারটি সেট আপ মারার পরে যখন আমি অফ করে রাখছি, সকালবেলা এসে দেখি, যখন অন করি তখন দেখি এরকম লেখা আসছে। আমরা যখন কোনো উইন্ডোজ দিই তখন সেই উইন্ডোজটা কিন্তু পুরনো হয়ে থাকে। আপনি যদি কোনো উইন্ডোজ পেনড্রাইভে বুটেবল করেন তখন যে উইন্ডোজটা আপনি তো দেবেন নতুন, ঠিক আছে, সেটা মারলে আপনার নতুন, কিন্তু যে উইন্ডোজটা আছে, উইন্ডোজ ফাইলটি আছে, সেটা কিন্তু পুরনো হয়ে থাকে। অথবা আপনি যদি নতুন একটি উইন্ডোজ ক্যাসেট কিনে আনেন, ডিভিডি কিনে আনেন, তখন সেই ডিভিডির ভিতরে যে উইন্ডোজটা থাকে সেটা কিন্তু পুরনো হয়ে থাকে। আপনি সেট আপ দেন নতুন, ঠিক আছে, কিন্তু উইন্ডোজটা কিন্তু পুরনো হয়ে থাকে। যখন এই উইন্ডোজটা পুরনো হয়ে থাকে তখন আবার পরবর্তীতে যখন এই আপডেট আসে তখন এটা অটোমেটিকভাবে এরকম আপডেট হওয়া শুরু করে দেয়। আমার এটা এখন বাজে কত দেখুন, 5টা 3। আমি দেখবো কয় মিনিট লাগে আমার এটা ঠিক করতে। আপনারা যদি অটো উইন্ডোজ আপডেট অফ করে রাখেন তাহলে এরকম আর লেখা আসবে না। তো আপনারা যদি উইন্ডোজ অটো অফ করে না রাখতে পারেন, আমি একটি ভিডিও আপলোড করে রাখছি, সেটা আপনি দেখে আসতে পারেন এবং উপরে আই বাটনও দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনি দেখতে পারবেন কিভাবে আপনি উইন্ডোজ অটো আপডেট অফ করে রাখবেন। যে আমার এটা অর্ধেক হয়েছে, অর্ধেক হওয়ার পরে এখন কিন্তু অফ হয়ে আবার অন হইতে আছে এবং আবারও এটা পার্সেন্ট চলে আসছে। আমাদের উইন্ডোজ যখন চালু থাকে তখন এই যে স্টার্ট মেনু আছে, এখানে যদি আমরা ক্লিক করে পাওয়ার লেখা আছে, এটু এখানে দেখবেন লাল অথবা হলুদ একটা কুণ্ডলীর মতন এখানে থাকবে। এটুর উপর আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে শাটডাউন এবং রিস্টোর অ্যাভেলেবেল কিন্তু এরকম লেখা থাকে। আর যখন এই লাল অথবা হলুদ একটা কালার আসবে তখন আর 2টি অপশন যোগ হয়েছে, আপডেট অ্যান্ড রিস্টোর এবং আপডেট অ্যান্ড শাটডাউন লেখা থাকবে। আপনি যদি আপডেট অ্যান্ড শাটডাউনের উপর ক্লিক করেন তাহলে এখানে আপডেট হয়ে অটোমেটিকভাবে শাটডাউন হয়ে যাবে এবং আপনি যদি আপডেট অ্যান্ড রিস্টোরের উপর ক্লিক করেন তাহলে এখানে অটোমেটিকভাবে আপডেট হয়ে আবার রিস্টোর হয়ে যাবে, ওপেন হবে। তো আপনি যদি এরকম আপডেট অ্যান্ড শাটডাউন অথবা আপডেট অ্যান্ড রিস্টোর যদি করে দেন তাহলে আপনার জন্য অনেক ভালো হয়, তাহলে বেশি সময় নেয় না। আর যদি আপনি এই কাজটা না করেন তাহলে অনেক সময় নেয়, এখন যেরকম সময় নিতেছে সেরকম। তো আমি কম্পিউটার এটি ফাস্ট করে দিতেছে, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার এই আপডেটটা শুরু হয়েছে 4:50 দেখি এটা সমাধান হতে কত মিনিট সময় লাগে। আপনি যদি ওই টাইমে আপডেট দেন তাহলে কিন্তু অনেক সোজা হবে, অনেক তাড়াতাড়ি কম্পিউটারটি অন হবে। আর যদি আপনি অটোমেটিকভাবে যখন অফ করে রাখছেন, অফ করার পর যখন অন করবেন তখন যদি দেখেন এরকম চলে আসে তাহলে কিন্তু অনেক সময় নেয় লেখাটি চলে আসে। আপনার যদি ইন্টারনেট কানেক্ট করা থাকে তাহলে ইন্টারনেট কানেক্টটা কিন্তু অফ করে দেবেন। তারপরে আপনার যদি মোবাইলে হটস্পট কানেক্ট করা থাকে হটস্পটটি অফ করে দেবেন, অথবা যদি ওয়াইফাই কানেক্ট করা থাকে সেটা আপনি অফ করে দিতে পারেন। আর যদি আপনার পিসি হয়ে থাকে তাহলে অ্যাডাপ্টারটি খুলে ফেলবেন, তাহলে আপনার তাড়াতাড়ি এটা ওপেন হবে। অনেকের পিসিতে কিছু পার্সেন্ট যাওয়ার পর পার্সেন্টটি পরিবর্তন হয় না। সাপোজ যদি 20% হয়, 20%-এর পর আর পরিবর্তন হইতে আসে না, 21% বা 22% হইতে আসে না, তখন আপনি কি করবেন? তখন যা কাজটা করার আপনার হলো কম্পিউটার অথবা ল্যাপটপ রিস্টোর মারবেন। যদি রিস্টোর বাটন থাকে তাহলে রিস্টোর মারবেন, আর যদি রিস্টোর বাটন না থাকে তাহলে কম্পিউটার অথবা পিসিটা অফ করে আবার পুনরায় অন করবেন। যদি রিস্টোর বাটন থেকে থাকে, রিস্টোর যদি মারতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। যদি রিস্টোর মারেন তাহলে পরবর্তীতে দেখবেন আর ফাস্ট হয়ে আর পার্সেন্টে উঠতে আসে। এটা আসলে আপনি অপেক্ষা করবেন, অপেক্ষা করা ছাড়া আর এখানে কিছু করার নাই। আপনার যদি ধৈর্য না কুলায় তাহলে আপনি কম্পিউটারটা খুলে একটু র্যাম ট্যাম পরিষ্কার করে লাগাতে পারেন, তাহলে ঠিক হয়ে যাবে। এটা আসলে টেনশনের কোনো কারণ নেই। এটা আসার কারণ হলো আপনার কম্পিউটার যদি অটো আপডেট অফ করা না থাকে তাহলে এটা আসে। দ্বিতীয়ত হলো আপনার যে উইন্ডোজটি আছে এটা পূরণ হয়ে গেলে অটো আপডেট নেয়।
আপনার উইন্ডোজটা যদি পূরণ হয়ে যায় তখন এটা অটো আপডেট নিয়ে একটু ফাস্ট করে। আপনার এটা কমপ্লিট হওয়ার পর দেখবেন কম্পিউটারটি অনেক ফাস্ট হয়ে গেছে। এই যে আমার কম্পিউটারটি অন হয়ে গেছে, এখন কিন্তু এটা চলতেছে। আপনি যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।